এখন তো মা বোনেরা পেটে বাচ্চা বলে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, নামাজ পড়ে না। ও মা বোনেদের এখন বাচ্চা পেটে আসতে দেরি, আর ওরা কুড়িয়ে হইতে দেরি নয়। জোরবন ঠিক না? ঠিক ঠিক। বাচ্চা আসতে দেরি, কুড়িয়ে হইতে দেরি নাই। বউকে, শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, দেওরকে হুকুম, ভাসুরকে হুকুম, স্বামীকে হুকুম। ডাক্তার বলেছে লড়াচড়া করা যাবে না। আল্লাহু আকবার, লড়াচড়া করবে না, ঠিক আছে। তো কোরআন পড়, নামাজ পড়, জিকির কর, তাসবিহ পড়, এটা কিন্তু পড়বে না। মোবাইল নিয়ে সিরিয়াল বসে বসে দেখে, আর নিজের চরিত্র গলা সিরিয়ালের সঙ্গে মিলায়। ঠিক কিনা? জোরে বলুন। এরা বাবু বলছে কি? এই বাবা, আপনাদের দেশে নাই নাকি সব আল্লাহর ওলি? এই কথা বলুন। আজকে বিবি স্বামীর সঙ্গে তর্ক করে কোথায় কোথায় স্বামীকে মারতে যায়, এরকম বিবি আছে না নাই? এই বিবির হাতে কে কে মারি খেতেন? হাত তুলেন দেখি। কেন? বাই চান্স যদি তুলে ফেলে তা বাবার দিকে ঢুকবে, আমার নামে দুর্নাম করবে। আর এখনকার যুবকেরা, এখনকার পুরুষেরা বোর কাছে মাউর মাউর বোঝেন তো ইতিম। বইয়ের কাছে জোরে কথা বলতে পারে না, বইয়ের কাছে জোরে ধমক দিতে পারে না। কেন পারে না বাবা? কারণ হলো মোবাইল। আজকে মোবাইল নামের গজবের কারণে স্বামী স্ত্রী মিল না। আল্লাহর নবী বলেছে, তোমরা যখন রাত্রিতে বিছানাতে ঘুমাবে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কয় বালিশ? এই কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার কোন রকম জানে ফাঁক না থেকে যায়। কিন্তু মোবাইল নামের গজব এসে স্বামী স্ত্রী এক বালিশে মাথা হয় না। বিবির কাছে একটা এত বড় অ্যান্ড্রয়েড সেট, স্বামীর কাছে এত বড় অ্যান্ড্রয়েড সেট। স্বামীর মুখ ডান দিকে, বিবির মুখ বাম দিকে, দুজনেই মোবাইলে চ্যাটিং করে। ওর বান্ধবীকে চ্যাটিং করছে, ইওর লাভারকে চ্যাটিং করে। কি বলছেন আপনারা? বলেন। হয়েছে না? হয়েছে না? আর এখনকার আইভো মেয়েরা পালাচ্ছে না, দু ছেলের মারা পাইলে দিচ্ছে বেশি। আপনাদের দেশে নাই নাকি? বুঝছেন আপনারা? বলুন। স্বামী থেকে বিদেশে, বিবি মোবাইলে করে প্রেম, স্বামীকে বলছে টাকা পাঠা, আর টাকাগুলো সমস্ত লোড করছে বেকাকে প্রেমিকার খাতে। এখন তো প্রেমিক বলছে না বাপ, এখন বলছে পরকীয়া। ভদ্র ভাষা মানে কিছু বুঝতে পারবে না। কি বলে পরকীয়া? আগে সুদ ছিল, সুদ না, এখন ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা মানে ফেরেশতাও খুঁজে পাবে না। কি বুঝতে পারলেন? আগে ছিল ঘুষ, এখন তো ঘুষ নাই বলে বকশিস। কি ঘুষ নাই, বকশিস। বকশিস দাও। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে যদি খাসির মাংস কিনে খাও, ওই ইবাদত আল্লাহ দরবারে তোমার কবুল হবে না। নম্বর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা আল্লাহ নবীর মেহমান রাখে আছে। আল্লাহর কোরআনের জন্য নবী বললেন, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানা যারা নবীর সুন্নতকে জিন্দা করবে, আমার আল্লাহ তারা আমার নাম 100 শহীদের মর্যাদা দান করে দেবে। বাবা তুই কে যে মুসলমান গো, ও ব্যবসায়ের মুসলমান, ও মুসলমান ভাইরা, আমার মা খালারা বোনেরা, আমি জানি আপনাদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না। তাই 3 নম্বর, আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দেব। এমন কোন মুসলমান এই মজলিসের ভিতরে আর একজন দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ বলো।
আর একটা 10,000 টাকার দাতা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি ইনশাআল্লাহ। আজকে 10 জন সভাপতি আছে, এই সভাপতির ভিতর থেকেও বলেন একজন মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 3 নম্বরে সুন্নতকে জিন্দা করার জন্য, আর একটা আল্লাহর বান্দা মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ 10,000 টাকা একটা। কি এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা 3 নম্বরের একটা আল্লাহর বান্দা দেওয়ার লোক নাই হা বাবা? নবীর সুন্নতকে জিন্দা করেন ওয়ালা কেউ নাই হা বাবা? বলে হুজুর আমার কাছে জানা যায়। দেখেন বাপ উঠেছে গো, কত কি নাম? শালিউর রহমান 10,000। এই দেখেন 1,000 টাকা নগদ 9,000 বাকি। আল্লাহ রবি বান্দা শালিউর রহমান ছিল, এ 10,000 টাকা দেখো দেখো দান দিল। আর দোয়া করি আমি তাদের রজনীতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আর দোয়া করি আমি করি গরবালা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আর দোয়া করি আমি তাহার রজনীতে, এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিছেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান দরদি গো, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব হলো তাওরাত জবুর ইনজিল, আর লাউল ফিনিশিং হলো কোরআন। এ বাবা কোরআন বলুন তো, কোরআনের মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলুন না। এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? জোরে বলুন। আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো। এ কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় পর্বতের উপর যদি কোরআনকে নাজিল করা হতো, আল্লাহ বলেছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, আমি 2,000 টাকা দাঁড়িয়ে আল্লাহুম্মা আমিন। রাখেন আল্লাহ তুমি কবুল করে নিও। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ নবীর উপরে তৈরি করেছে। রাশিদা বিবি 500, আরেকজন বাবজি আমার 500। এই কোরআন নবীর উপর অবতীর্ণ হলো। কোথায় অবতীর্ণ হলো শুনেলেন? ধানের রাত ছিলেন নবী গারে হেরাতে, ফরখান হামের নাজিল হলো জিবরিল দারাতে। ফরখান হামের নাজিল হলো গানে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ানো তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ও বাবজি 10,000 টাকা দেন, আল্লাহ দিবেন। খাস করে দোয়া করুন। আসেন আমাদের দিকে মুসাফা করে, মুসাফা আপনি 1 বছরও দিন, 1 বছর মরিয়ে যাবে লাগবে না নাকি? মরিয়ে গেলে লাগবে না। এই দেখেন 5,000 টাকা, 3,000 টাকা নগদ কিনা আব্দুর রহমান। আল্লাহ রহমান এই আপনার উঠবেন না? এই কে গো? এই বাবজিরা উঠবেন না, একটু বসেন। মজলিসটা ভাঙেন না, ভাঙেন না। ফাতেমা বাবা নামে দেখো কোথায় বসেছিল। 500 টাকা ফাতেমা বাবা গো দেখো দিল আব্দুর রহমান 5,000 টাকা। আল্লাহ মকবুল করছেন দেখো মাওলাই
কানে দিয়েছিল 10,000 টাকা মকবুল হোসেন দান নিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি মকবুলের দান কবুল করে নিও আর দোয়া করি আমি করি গরম বালা মকবুল হোসেন কি তুমি গো কখনো ভুলো না কে দিল রহিমা বিবি দেখো মৌলা কোথায় বসেছিল মৃত্যু শ্বশুরের নামে 500 টাকা দিল আর দোয়া করি আমি রহিমা বিবির কারণ আল্লাহুম্মা আমিন এক ব্যক্তি আসেননি উনি সভাপতি ছিলেন আল্লাহুম্মা আমিন সভাপতি রবিউল মিয়া বাড়ি তেতরাইল নাকি আল্লাহুম্মা আমিন তিনি 1,500 টাকা নগদ পাঠিয়েছেন আল্লাহ যে উদ্দেশ্য জেনিয়াতে করে গেল দান কবুল করো গো তুমি গো রহমান ও গো বাড়ি দোয়া করি তাহার জন্নতে শান্তি সুখ দিও দুনিয়া বিচেতে আপনার জামাই 1500 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন কি নাম আপনার আসিফ আহমেদ এ দেখেন ওনার জামাই 1500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে আল্লাহ জামাইয়ের বাড়ি কোথায় জামাই 15 আর আপনার 1000 আপনার বাড়ি কোথায় তাহলে আপনি 1000 টাকা নেবেন না তো জামাই দিয়েছেন আপনার 1500 আর আপনি 1000 টাকা দেবেন কোন ধরনের হিসাব এটা হ্যাঁ না আপনি 1000 টাকা দিবেন আপনি 500 টাকা দেবেন ডাক্তারি তো আমি জানি তো এই দেন 1500 দিলেন না 3500 পরে দেবেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর ডাক্তার সাহেবের নাম কি বললেন মুজিবুর রহমান আল্লাহুম্মা মুজিবুর রহমান দেখো ডাক্তার সাহেব ছিল 5000 টাকা দেখো মাদ্রাসাতে দিল 1.5 বাকি 3.5 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি ডাক্তার সাহেবের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে মুসলিম সরকার দেখো মাওলা হযরতপুরে বাড়ি 1,500 দিল পাঠামতি তাড়াতাড়ি আর দোয়া করি আমি করি গরম ভালা হযরত আলীকে গো তুমি কখনো ভুলো না সত্তর গাফার তুমি গো রব্বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা জাইনাল আবেদিন দেখো এখানে তো ছিল 2000 টাকা জাইনাল আবেদিন দিল আর দোয়া করে এখানে দুজনে উঠে টাকা দিতে আসছে না পালাই ছড়া কি জানে আর আসেন কিন্তু বাবা আচ্ছা আর দোয়া করি আমি একটু আদায় করে নিলে আবার বক্তব্য দেবো কি হবে না একটু আদায় করে নিলে আবার কেউ পাইয়ে দেবে তখন টাকা পাবো না নাকি আরো দোয়া করি আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা সত্তর গাফার তুমি করি গর এই ভাই এই 4 নম্বর 10,000 হলো 5 নম্বর ইসলামের খুঁটি কটা 5টা তাহলে 10,000 টাকায় দেখা চলে যেতে মনে হচ্ছে কি নাম বেনামিতে দেখো মাওলানা মুনা বলিয়া 1000 টাকা দিল নগদ মাদ্রাসা ভাবিয়া আর দোয়া করি আমি করি গো মিনতি দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি একটা কথা আপনাদেরকে বলি আপনাদের দেশে আযান কবার হয় আমাদের দিকে কোথায় নামাজ আমাদের দেশে ও বাবা গোটা পৃথিবীতে 5 বার আযান হয় আর গোটা পৃথিবী জুড়ে 5 বার নামাজ হয় নামাজ এমন একটা সম্পদ অসুস্থ হয়ে গেছে নামাজ মাপ নাই চলতে পারেন না নামাজ মাপ নাই যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পাতা বন্ধ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য নামাজ মাপ হবে না আপনি সে বসুন বসে পড়ুন দাঁড়িয়ে পড়ুন যেদিকে ইচ্ছা সেদিকে মন করে পড়ুন মন যদি ঠিক থাকে নামাজ ঠিক করে পড়ুন আপনি হাতের ইশারাতে পড়বেন আঙ্গুলের ইশারাতে নামাজ আদায় হবে কিন্তু নামাজ মাপ নাই ও মুসলমান আমি নামাজ সম্পর্কে আপনাদেরকে বলবো সাহাবারা নামাজ কিভাবে পড়েছিলেন কিরকম তারা নামাজ আদায় করেছিলেন সে সম্পর্কে তো আপনাদেরকে শোনাবো কিন্তু আমি আপনাদের বলবো 5 নম্বরে এমন কোনো বাপ যে ভয় হবে না এই দেখেন আল্লাহর মাথায় 1000 টাকার নগদ আল্লাহ কবুল করে নিও আমি আর একটা আল্লাহর বান্দাকে বলবো 10,000 টাকা কত ভাই 1000 টাকার নগদ আল্লাহ তুমি কবুল করে নিও
মোহাম্মদ ইব্রাহিম দেখো এখানে ছিল মৃত্যু শ্বশুর শাশুড়ির সারা দেশের লোকের জন্য 2000 দিল এখন নগদ বাকি এক মিলে 2 হলো আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও সত্তর গফার তুমি গফারি মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী ও বাবা আপনাদের দেশের একটা আল্লাহর বান্দা নাই হাবা 10,000 টাকা দেবে 5 নম্বরে আমি 5টাই চেয়েছি বাবা একটু বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ দিলটা ঠান্ডা হয়ে যাবে সোনা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাপ আল্লাহর ঘরের নবীর মাদ্রাসার জন্য মক্তবের জন্য আমি চেয়েছি সোনা আর একজন মাত্র 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ এই মক্তবের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সে মালগুলা কারা ও আপনি ক্যাশিয়ার কে হ্যাঁ এটি নিজের হাতে কলম খাতা পেয়েছে বলে যাইছে না আমি পাশে বসে আছি আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ওরা নিজের মসনদে বসে যাইছে তাই করছে চলবে না জনগণ ছাড়বে কথা কর ছাড়বে না আজ আপনি আফাজউদ্দিন সাহেব মনে করছেন আমার হাতে ঠিক আছে না ভাই তাকবীর আল্লাহ রবে আর বান্দা পাইতে শৈরুদ্দিন 500 টাকা নগদ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা এই টাকা লিয়ে আবার দিন না যা শব্দের বলতে হবে আমি গুনে দিছি ইনশাআল্লাহ 500 হলো না ওর তো বড় বিড়ি খেতে হবে আল্লাহুম্মা আমিন এটাকে ধরেন না 10,000 টাকা থাক 300 টাকা জমা লিখলো আল্লাহ রবিয়ানা বান্দা আফাজউদ্দিন ছিল তোমার রবিয়ানা বান্দা 10,000 দিল আর দোয়া করে আমি করি গো রব্বানা আফাজউদ্দিন সাহেবকে তুমি কখনো ভুলো না সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে গেল সভাপতিকে আপনি তো 10,000 দিলেন নাকি একবার দেননি আসেন মাশাআল্লাহ না আপনি ওখানে বসেন 10,000 টাকা লাগবে বলি শালা বলেন নারে তুমি এরা তো বিটটা দিছে না মনে হচ্ছে গঙ্গারামপুর হসপিটাল থেকে এসে বসে মনে হচ্ছে নাকি হ্যাঁ জোরে বলি নারে তুমি আল্লাহ রবে আর বান্দা কোথায় বসেছিল সভাপতি সাহেব 10,000 টাকা নগদ কিছু দেন দেন আরো তোমা করি সভাপতির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে সত্তর গফার তুমি গো পাক বাড়ি মিজানে নেকি পাল্লা করে দিও ভারী 6 নম্বর হয়ে গেল আপনি দিলেন মুরব্বি মানুষ আর কি বলবো নাকি আল্লাহ রবে আর বান্দা মুরব্বি গো ছিল দাদু জানে 1,000 টাকা নগদ দিল আর দোয়া করি আমি দাদার কারণে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহুম্মা আমিন।